আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বার্নিশের সকল তথ্য এবং টেকনিক আজকের এই ভিডিওতে শেখাবো। আপনারা ভিডিওটি সকলেই কন্টিনিউ করুন। চলুন শুরু করি। তো বন্ধুরা, ফার্স্টে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা প্রথমত সিরিজ পেপার দিয়ে এটাকে ফিনিশিং করব। তো বন্ধুরা, আপনি স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন। সিরিজ পেপার আপনি হালকা আগা ধরে প্রত্যেকটি কোনাকানির ভিতরে এমনভাবে ফিনিশিং করবেন যাতে করে কাঠের কোনো উল্টো আঁশ এবং কাঠের কোনো ধার এগুলো না থাকে। এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে ফিনিশিং করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ একটি আপডেট, একদমই নিউ মডেল, কারণ এটার প্রচুর পরিমাণে জালি রয়েছে। তো এটার মেন কাজটাই হচ্ছে ভালোভাবে সিরিজ পেপার দিয়ে ফিনিশিং করে নেওয়া, ঠিক আছে? তো যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন। এর পরবর্তীতে আমরা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা মালটি তৈরি করব। তো বন্ধুরা, প্রথমত আপনি একটা পাত্রতে গালা নিয়ে নিতে হবে, যেভাবে আমরা নিচ্ছি। অবশ্যই হাতে একটি মার্কিন কাপড় রাখবেন। মানে প্রথমের দিকটা আপনাকে ভালো করতে হবে। আমরা ফার্স্টে ফ্রেশ পাউডার, যেটাকে ফিনিশ পাউডার বলে, এটা পরিমাণ অনুযায়ী একটু বেশি দেবো, যেহেতু এটা আমরা ন্যাচারাল পালিশ করব। সেই ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে কিন্তু এই পাউডারটি মেলাতে হবে। তো বন্ধুরা, পাউডারের পরিমাণটা যদি একটু বেশিও ব্যবহার করেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এই জন্য বলবো পাউডার মিলাতে হবে এবং হালকা পরিমাণে 1 চিমটি পরিমাণে আমরা সিঁদুর ব্যবহার করব এবং 1 চিমটি পরিমাণে হলুদ মাটি রং, যেহেতু এটা একটি ন্যাচারাল পালিশ হবে। 3 চিমটি পরিমাণ আমরা রং ব্যবহার করব। এর পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে করে সুন্দর করে মিক্সড হয়। যখন হবে তার পরবর্তীতে আমরা সরাসরি প্রথম কোট অ্যাপ্লাই করব এই খাটটিতে। তো বন্ধুরা, স্ক্রিনে যে খাটটি আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স একটি খাট। এই খাটটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। তো এটা দেখে অবশ্যই আপনারা শিখে নেবেন। যে কোনো বার্নিশের কাজই করেন না কেন, সেটাকে যদি আপনাকে রিয়েল করতে হয়, ন্যাচারাল করতে হয়, তাহলে অবশ্যই শুরুর দিকটা ভালো করতে হবে। তো বন্ধুরা, অনেকেই অনেকভাবেই আপনারা কোশ্চেন করেন, আপনাদের কোশ্চেন আমরা কিন্তু উত্তর দিই। কিন্তু বার্নিশের মেন টেকনিকটাই হচ্ছে আপনাকে সিরিজ পেপারের মাধ্যমে ফিনিশিং করে নেওয়া। যতটা ফিনিশিং করে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু এটার যে জালি রয়েছে প্রত্যেকটি জালি এমনভাবে ফিনিশিং করেছি যাতে করে একটি পিঁপড়াও হেঁটে যেতে না পারে, ঠিক আছে? তো যতটা ফিনিশিং করে নেবেন না ততটাই কিন্তু ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা প্রথম কোট ডলে চিপে ব্যবহার করব এবং প্রত্যেকটি ফুলের ভিতরে এবং সাইডে একইভাবে আমরা কিন্তু শুকনো করে টান দেব। শুধু তাই নয়, জালির ভিতরে প্রথম কোটটি ব্যবহার করব সেম একইভাবে। তো বন্ধুরা, যেহেতু এটি ফ্রেশ পাউডারের আস্তর, তো এই জন্য প্রথম কোটটি হালকা শুকিয়ে যাবে। তো এইভাবে যদি প্রথম কোট ব্যবহার করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। যেহেতু এটা একটি ফুল বক্স খাট, সেহেতু আমাদের 2 বোর্ডেই কিন্তু সেম একই ডিজাইন, সেম একইভাবে কিন্তু আমাদের প্রথম কোট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। তো যখনই মোটামুটি আপনার চিপে মার্কিন কাপড় দিয়ে 1 কোট মারা হবে, এর পরবর্তীতে আপনি দ্বিতীয় কোট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো বন্ধুরা, আমরা যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম কোট শুকনো করে ব্যবহার করে যাচ্ছি এবং প্রত্যেকটি ফুলের ভিতরে কিন্তু একইভাবে টান দিচ্ছি। তো বন্ধুরা, যখন ওই বোর্ড হবে এর পরবর্তীতে আমরা কিন্তু খাটের যে প্লেন বক্স রয়েছে, প্লেন বক্সে কিন্তু টান দেব। এই যে দেখুন, আমরা কিন্তু এই মাথা ধরে ও মাথা অবধি ভালোভাবে টান দিচ্ছি। এভাবেই কিন্তু আপনাকে টান দিতে হবে এবং দ্বিতীয় কোট সঙ্গে তুলি দিয়ে এটাকে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, যদি আস্তর মেরে একদিন রেখে দিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এই জন্য আমরা এটা আজকে আস্তর দিয়ে রেখে দেবো, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো, যেহেতু এটা আমরা মাত্র 3 দিন ভরেই খাটটি বার্নিশ করেছি, এটা কিন্তু একদিনে করি নাই। তো প্রত্যেকটি কোনাকানিতে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে কিভাবে আমরা তুলি দিয়ে পৌঁছে দিচ্ছি, যাতে করে কোনো কোনা, কোনো জায়গা বাকি না থাকে
এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু তুলি ব্যবহার করতে হবে। কেমন? এই যে দেখুন, এবং যদি আপনার জালের ভিতরে ফাঁকা থাকে সেই জায়গাগুলোতেও কিন্তু সেম একইভাবে দিতে হবে। তো বন্ধুরা, এর পরবর্তীতে পুটিং ব্যবহার করতে হবে, যেটা আমরা করে নিয়েছি। পুটিংটি ব্যবহার করা হলে সেটা কিন্তু দেখবেন যে পুটিংটি ডলা ঘষা হলে যখন আপনি আরও একটা টান দিতে যাবেন সেটা কিন্তু আস্তে আস্তে কালারটি লাইট হবে। এই যে দেখুন, আমরা কিন্তু এখন রোদ্দুরে রেখে একইভাবে কিন্তু টান দিচ্ছি। তবে হ্যাঁ, আমরা পুটিং করে নিয়েছি এবং সেই পুটিংটা কেটেছি, প্লাস সিরিজ পেপার দিয়ে ডলা ঘষার কাজ করে নিয়েছি। এখন আমরা কিন্তু এটাকে তুলি দিয়ে ভালোভাবে প্রত্যেকটি কোনাকানিতে মানে ব্যবহার করে যাচ্ছি। তো বন্ধুরা, এই ডিজাইনটি কিন্তু আমি বললাম একদমই নতুন। তো চাইলে আপনি সেম একই ডিজাইনের খাট তৈরি করতে পারেন। তো সেটাকে কিন্তু আপনি আপনার মনের মতো করে বার্নিশ করে নিতে পারবেন। আসলে কি, বার্নিশের মেন যে খুঁটিনাটি বার্নিশের যে টেকনিকগুলো রয়েছে, যদি আপনি শুরুর দিকটা ভালো করতে পারেন তাহলে কিন্তু ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে। তো আজকের এই ভিডিওটি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে একদম কাঠের যে ফাইবার বার্নিশের সকল তথ্য এবং কাজ আপনি শিখতে পারবেন এবং কাঠের সোনালি কালারের বার্নিশ করতে সুবিধা হবে। আসলে এটা কিন্তু সোনালি কালারের বার্নিশের A to Z যে কাজগুলো, সেটাই কিন্তু আমরা দেখাবো আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। অনেকেই যারা আজকে আমাদেরকে কমেন্ট করেন, সেই ভাইয়ারা আমাদেরকে ভুলভাল কমেন্ট করেন যে ভাই সোনালি কালারের বার্নিশ আমাদের কাছে হয় না। তো ভাই দেখুন, এটা কিন্তু মেহগনি কাঠের, তো এটাকে কিন্তু আমরা সোনালি কালার করে যাচ্ছি। তো সোনালি কালারের সিস্টেমটা হচ্ছে, আপনি যদি শুধু গালা হালকা পরিমাণে চায়না পিউরি গালার ভিতর ব্যবহার করে আস্তরের পরে এটাকে পাতলা করে টান দিতে পারেন শুকনো করে রোদ্দুরে রেখে, তাহলে কিন্তু সোনালি কালার বার্নিশ করতে আপনার জন্য সুবিধা হবে। এই সোনালি কালার বার্নিশ অনেকে আছে করতে পারে না, মানে গোল্ডেন কালার বলা হয়। এটা কিন্তু একদমই ন্যাচারাল কাঠ কালার, এটার ভিতরে কোনো রকম কোনো রং মেলানো হয় নাই, হালকা পরিমাণে পিউরি ব্যবহার করা হয়েছে গালার ভিতরে। হ্যাঁ, তবে গালাটি ভালো হতে হবে, 1 নম্বর গালা হতে হবে। আমরা যেহেতু এটা বিএলবি গালা দিয়ে এটাকে পালিশ করে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুকনো শুকনো করে টান দিচ্ছি এবং চিপে চিপে টান দিচ্ছি, যাতে করে বেয়ে না পড়ে। এই বিষয়টা খেয়াল রাখবেন। যখনই আপনি শুকনো করে টান দেবেন তখনই কিন্তু এটা মানে এই মালটি ন্যাচারাল হবে, ধার থাকবে না। আপনি যদি এই খাটে হাত দেন, ঠিক আছে, তাহলে দেখবেন একদম তেলে গালা খাওয়ানোর পরেই হবে, ঠিক আছে, ধার থাকবে না। তবে আপনার ফিনিশিং মানে সিরিজ পেপার দিয়ে ফিনিশিংটা কিন্তু শুরুর দিকটা ভালো দিতে হবে, ঠিক আছে। আসলে এই বার্নিশের যে তথ্যগুলো রয়েছে, সোনালি কালারের যে বার্নিশের তথ্য, এটার মেন কাজটাই হচ্ছে আপনার গালা ভালো হতে হবে এবং আপনার সিরিজ পেপার দিয়ে ফিনিশিং ভালো করতে হবে এবং বার্নিশটা যখন আপনি টান দেবেন তখন কিন্তু শুকনো করে টান দিতে হবে। এটা কিন্তু অতিরিক্ত ভিজিয়ে কখনো টান দেবেন না, তা না হলে দাগ হবে। কেমন? এই যে দেখুন, আমরা কিন্তু কোনোভাবেই শুকনো করে টান দিচ্ছি, কোনোভাবেই আমরা ভিজিয়ে টান দিচ্ছি না। এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই উপরে যে রাউন্ড রয়েছে, এই রাউন্ডটি একদমই দেখবেন যখন আমরা গ্লেজ করব না, তখন দেখবেন যে একদম চকচকা ভাব হবে। তো যেহেতু আমরা এখন রোদ্দুরে রেখে এটাকে কাজ করে যাচ্ছি, তখন একটা ভাব হয়েছে। তো যখন আমরা আর কি সেওয়া জায়গা নিয়ে এসেছি, অতিরিক্ত রোদ্দুরেও কিন্তু রাখা যাবে না, তা না হলে ফুটকুনি উঠবে। তো এই যে এখন দেখুন যে এই খাটটিতে আমরা গালা ব্যবহার করে এখন কিন্তু শুধু থিনারের পোজ দিয়ে যাচ্ছি। তো আপনি স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এইটা কিন্তু ন্যাচারাল যে গ্লেজ, সেটা কিন্তু হালকা পরিমাণ দেখা যাচ্ছে, যেহেতু বাইরে থেকে কিছুটা আলো এখানে এসে পড়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এটার যে গ্লেজ এবং গ্লেজের লুপ, সেটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, প্লাস বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এই সোনালি কালারের বার্নিশ করতে চাইলে আপনিও করতে পারবেন, এটা একদমই সহজ কাজ। এটার যে মেন টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে গালার ভিতরে হালকা পরিমাণ পিউরি ব্যবহার করতে হবে, কোনো রকম সিঁদুর ব্যবহার করা যাবে না। শুরুর দিকটা যদি আপনি সিঁদুর ব্যবহার করেন সেক্ষেত্রে তেমন প্রবলেম হবে না, তবে মাঝে যখন আপনি গালা ব্যবহার করবেন তখন কিন্তু শুকনো করে হালকা 1 চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করবেন। এটার যে সাইড পাশি রয়েছে, যে দেখুন ফুল বক্সের সাইড পাশি, এটাও কিন্তু একদম সোনালি কালার হয়েছে এবং কাঠের যে ফাইবার সেটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি দেখা যাচ্ছে।
শুধু তাই নয়, কাঠের দাগ, কাঠের মানে যে বিষয় আশয়গুলো প্রত্যেকটি কিন্তু ফুটে উঠেছে। তবে শুরুর দিকটা আপনাকে ভালো করতে হবে। তো এটাই ছিল আসলে সোনালী কালার এবং বার্নিশের সকল তথ্য এবং সকল কাজ। দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।